নমস্কার, আমি রায়েশ চ্যাটার্জি, কেপি বৈদিক অ্যাস্ট্রোলজার অ্যান্ড রেকি মাস্টার টিচার। আজকে যে বিষয়টা নিয়ে আমি আলোচনা করব সেটা হচ্ছে যে আপনার আগামী এই অগাস্ট মাসের 3 তারিখ থেকে রুদ্রাক্ষের উপরে অ্যাকচুয়ালি যে ক্লাসটা হতে চলেছে, এই ক্লাসটাতে কন্টেন্ট কি আছে। এই পর্যন্ত আমাকে অনেকে মেসেজ করেছিলেন এবং কল করেছিলেন এর ডিটেলসটা জানার জন্য। দেখুন, প্রত্যেক ব্যক্তির তো ফোন ধরে আপনার অতটা ডিটেলসে কোর্সটা সম্বন্ধে বলা যায় না, কারণ এখানে কোর্স কন্টেন্ট কিন্তু অনেক কিছু আছে। আপনার যেহেতু এটা 3 দিনের, প্রথম আমি বলি যে এই কোর্সটা অ্যাকচুয়ালি কারা শেখার জন্য উপযুক্ত। ধরুন, যদি এই কথাটা বলা হয় তাহলে যারা আমার মতো ধরুন অকাল্ট সায়েন্সে আছেন, মানে আপনি কোনো অ্যাস্ট্রোলজি, নিউমোলজি, ট্যারো রিডার হয়ে থাকেন, যেটা আমি করে থাকি, বা আপনি কোনো স্পিরিচুয়াল এই লাইনে আছেন, আপনার স্পিরিচুয়াল হিলিং এর ক্ষেত্রে, যেটা রেইকি, লামাফেরা, এঞ্জেল থেরাপি আপনার বা যে কোনো ধরুন আপনি কাজ করছেন, সেই ক্ষেত্রে যেখানে আপনার ক্লায়েন্টকে আপনাকে ডিলিং করতে হয় এবং ক্লায়েন্টকে আপনাকে রেমেডি দিতে হয়, সেই ক্ষেত্রে আপনি কিন্তু এই রুদ্রাক্ষের ক্লাসটা করলে উপকার পেতে পারেন। এবারে একটা কোশ্চেন ওঠে, যারা এই জিনিসটা মানে জিনিসগুলোর ভেতরে নেই, ধরুন আপনি কোনো অ্যাস্ট্রোলজিক্যাল কোনো ব্যাপারে, অকাল্টের কোনো ফিল্ডেই আপনি নেই, তাহলে কি এই কোর্সটা আপনার শিখে কোনো লাভ হবে না? এই ধারণাটা ভুল ধারণা। এই কোর্সটা আপনি শিখলে তারা যেরকম উপকৃত হবে, যারা এই অকাল্ট সায়েন্সের ফিল্ডেও নেই, সেই সমস্ত প্রত্যেকটা ব্যক্তিও কিন্তু উপকৃত হবে। এটা এতটাই সহজ সরল। এই কোর্স কন্টেন্ট যদি আমি বলি, তাহলে রুদ্রাক্ষে আমরা এই কোর্সটায় কি কি শিখতে চলেছি বা জানতে চলেছি। প্রথমত, আমাদের জন্মগত রাশি লগ্ন অনুসারে কোন রুদ্রাক্ষটা আমাদের অ্যাকচুয়ালি প্রয়োজন, সেই রুদ্রাক্ষটা আপনার জন্য কতটা ফলদায়ী হয়। দ্বিতীয় জিনিস হচ্ছে, নিউমারোলজিক্যাল চার্ট যখন আমরা দেখি, কোনো নাম্বার যখন অ্যাকচুয়ালি মিসিং থাকে এবং নিউমারোলজিতে বলা হয় ওই গ্রহটা পুরোপুরি খারাপ বা রিপিটেড নাম্বার, ধরুন হ্যাঁ, সেই ক্ষেত্রেও আপনার কোন রুদ্রাক্ষ কাজ করে, সেই বা কোন রুদ্রাক্ষের অ্যাকচুয়ালি প্রয়োজন, সেই রুদ্রাক্ষটাও আপনি জানতে পারবেন। যদিও এখানে একটা কথা দেখুন, নিউমোলজি এবং অ্যাস্ট্রোলজি মানে বৈদিক বলুন বা কৃষ্ণমূর্তি পদ্ধতি, বা এখানে যদি আমরা ভৃগুনন্দী নারী অ্যাস্ট্রোলজি দেখি, তাহলে এদের ডেপথ কিন্তু অনেক বেশি নিউমোলজির থেকে। নিউমোলজির ডেপথ একটু কিন্তু সীমিত। এটা সীমিত, সীমিত মানে বেশ সীমিত। যাই হোক, তো তথাপি যারা মনে করুন নিউমোলজি করছেন এবং নিউমোলজিতে মিসিং নাম্বার আপনার বা কোনো রিপিটেড নাম্বার চলে এলে, তখন আপনার কোন কোন রুদ্রাক্ষ অ্যাকচুয়ালি আপনার সাহায্যকারী হতে পারে সেটা আপনি জানতে পারবেন। দ্বিতীয় হচ্ছে, নিজের ভাগ্যের স্বাদ পাওয়ার জন্য বা নিজের ভাগ্যের উত্থান ঘটানোর জন্য কর্মক্ষেত্রে, যাতে আপনি আপনার ভাগ্যের সাহায্যটা পেয়ে থাকেন বা ভাগ্যের আপনি উন্নতি করতে চাইছেন, সেই ক্ষেত্রে কোন কোন রুদ্রাক্ষ আপনি ব্যবহার করতে পারবেন। এইখানে যে আমি কোন কোন রুদ্রাক্ষ বলছি, এই কোর্সটার মধ্যে অ্যাকচুয়ালি যেটা আপনার ফোকাস করা হবে সেটা হচ্ছে কিন্তু কম্পোজিশন অফ রুদ্রাক্ষ। দেখুন, কোনো যখন অ্যাকচুয়ালি আপনি পারপাস সলভ করতে চাইছেন বা ইচ্ছা পূরণ আপনি করতে চাইছেন, অভিলাষা পূরণ করতে চাইছেন, তার মানে কি জীবন থেকে আপনি কিছু বের করতে চাইছেন এবং কিছু শক্তিকে আপনি এখানে ঢোকাতে চাইছেন। আমাদের ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড, যেরকম এইটা বলছি যে অরা, করার জন্য আমরা যেরকম যে কোনো জিনিসকে আকর্ষণ বা বিকর্ষণ করে থাকি, রুদ্রাক্ষের মধ্যেও কিন্তু একটা ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড কাজ করে, যে কারণের জন্য আমাদের যে কোনো উইশ ফুলফিলমেন্টের ক্ষেত্রে রুদ্রাক্ষের ভূমিকাটা কিন্তু একটা বিরাট হতে পারে বা হয়। কারণ আপনি যখন কোনো আপনার অভিলাষা পূরণ করতে চাইছেন, তখন প্রকৃত সেই শক্তি আপনার শরীরের বা মনের মধ্যে বা অরা ফিল্ডে সঞ্চার ঘটিয়ে বিপরীতে যে শক্তিটা প্রয়োজন নেই, তার কিন্তু নিষ্কাশন পদ্ধতি রুদ্রাক্ষ কিন্তু নিজেই করতে থাকে। তার জন্য আপনাকে কোনো ক্রিয়াকলাপ, যাগ যজ্ঞ, হোম, হ্যাঁ, বা আপনার রেইকি, লামাফেরা এইসব দিয়ে চার্জিং ফার্জিং কিচ্ছু করতে হয় না। হ্যাঁ, প্রত্যেকটা রুদ্রাক্ষকে জাগরণের জন্য রুদ্রাক্ষের কিন্তু নির্দিষ্ট আপনার প্রত্যেকটা রুদ্রাক্ষের নির্দিষ্ট মন্ত্র। রুদ্রাক্ষকে বলা হচ্ছে এখানে শিবের পক্ষ থেকে তৈরি রুদ্রের চোখের জল। তথাপি প্রত্যেকটা এই যে যত মুখী রুদ্রাক্ষ হয়, রুদ্রাক্ষকে আমরা চিনি কিভাবে, ধরুন 5 মুখী, 4 মুখী, 3 মুখী, তাদের একজন করে কিন্তু অধিষ্ঠাত্রী দেবী কিংবা দেবতা থাকে। তাদের প্রকৃত ওই জিনিসটাও আপনি জানতে পারবেন। আচ্ছা, যে কোনো সমস্যার নিবারণের ক্ষেত্রে আমি যেটা বললাম, অ্যাকচুয়ালি কম্পোজিশনে হচ্ছে আপনার যখন রুদ্রাক্ষ ধারণ করা হয়, অন্তত পক্ষে আপনার 3টে বা 3-এর অধিক ধারণ করা হয় কিন্তু। তাছাড়া একক একটা কোনো রুদ্রাক্ষ ধারণ করলে সেটা কিন্তু ফলদায়ী হয় না। এটা আপনি নিজেই জানতে পারবেন এবং নিজেই সম্পূর্ণ এই কাজটা আপনি করে নিতে পারবেন, বা আপনি আপনার ক্লায়েন্টকেও, স্টুডেন্টদেরও আপনি দিতে পারেন। এবারে হচ্ছে, ধরুন বাস্তুতে বা বাস্তুর এনার্জি যখন আমরা ব্যালেন্স করতে চাই, তখন রুদ্রাক্ষ আমরা অ্যাকচুয়ালি কিভাবে ব্যবহার করে থাকি। বাস্তুর যদি কোনো এনার্জি আমরা ব্যালেন্স করছি,
বিশেষ করে আপনার নর্থ ইস্ট আর সাউথ ওয়েস্ট, এই যে দুটো জোন থাকে, এই দুটো জোন কিন্তু অ্যাকচুয়ালি এখানে কোনো পার্মানেন্ট রেমেডি হয় না, কারণ এখানে মরম স্থান থাকে। এবং মরম স্থানের জন্য এখানে যে আপনার অ্যাকচুয়ালি পার্মানেন্ট কোনো রেমেডি হয় না। আর পার্মানেন্ট রেমেডি মানে কাটাছাড়া করতে গেলে কি ডেঞ্জারাস ঘটনা ঘটতে পারে এই কোর্সটার মধ্যে আমি কিন্তু বলে দেবো। যদিও এটা বাস্তু রিলেটেড কোর্স নয়, তথাপি এটা আপনাদের জানা আমার মনে হয় হয়েছে প্রয়োজন। সেই ক্ষেত্রে আপনার নর্থ ইস্ট বা সাউথ ওয়েস্টে অ্যাকচুয়ালি কত কত মুখীর কটা করে রুদ্রাক্ষ কোন কোন জায়গায় আপনি স্থাপন করলে প্রকৃত ফল পাবেন এবং ওই জায়গার এনার্জিকে আপনি ব্যালেন্স করতে পারবেন, যেটা আপনার জীবনে শুভ প্রভাব আনতে পারে, পুরো ব্যাপারটা আপনি জানতে পারবেন। কারুর যদি কোর্ট কেস চলছে বা আপনার কোনো ক্লায়েন্টের কারুর যদি কোনো কোর্ট কেস চলছে বা কোনো ফলস কেসে যদি সে ফেসে গেছে, যেখানে জেল যাত্রা অবশ্যম্ভাবী দেখতে পাওয়া যাচ্ছে, সেখানে কোন কোন রুদ্রাক্ষ তাকে আমরা প্রেসক্রাইব করে তা এই নির্ঘাত বিপদের হাত থেকে বাঁচাবার চেষ্টা করতে পারি, সেই ব্যাপারটা আপনি জানতে পারবেন। কারোর যদি কোনো কোনো কঠিন ব্যাধি রয়েছে ধরুন, সেই ব্যাধির ক্ষেত্রে যদি কোনো প্রপার আপনার মেডিকেল অ্যাসিস্ট্যান্স সে না পাচ্ছে বা খোঁজ যখন পাচ্ছে না, সেই ক্ষেত্রে কোন কোন রুদ্রাক্ষ হয়, যেরকম ধরুন অটিজমের ক্ষেত্রে, তারপরে আপনার স্ট্যামারিং এর প্রবলেমের ক্ষেত্রে, ডায়াবেটিকের প্রবলেম, আর্থারাইটিস আপনার, ঠিক আছে, আরো যেটা স্কিন রিলেটেড যে ডিজিজ গুলো হয় সেই ক্ষেত্রে কোন কোন মুখী রুদ্রাক্ষ কিভাবে আপনার ব্যবহার করা হয়ে থাকে, হ্যাঁ, আর কখন কখন ব্যবহার করবেন, কত কত মুখী সেই রুদ্রাক্ষের ব্যাপারটা আপনি জানতে পারবেন। তারপরে গ্রহগত কিছু পজিশনের জন্য আমাদের ন্যাটাল চার্টে যখন কোনো জ্যোতিষী আপনাকে বলে যে আপনার কালসর্প দোষ আছে, শনি সাড়ে সাথে চলছে, ঢাইয়া চলছে, বা আপনার কোনো শুভ নক্ষত্র আপনার পাপক্ষেত্র মধ্যগত বা অস্তগত বা নিচস্থ, যদি এতগুলো ঘটনাও থাকে, আপনি জ্যোতিষটা জানেন না, ধরুন জ্যোতিষ জানেনও না, সেই ক্ষেত্রে যদি এই ধরনের কথা আপনি শুনেও থেকেছেন, সেই ক্ষেত্রে কোন কোন মুখী ধারণ করলে আপনার এতগুলো প্রবলেম, হ্যাঁ, এতগুলো প্রবলেম আপনার সলভ হতে পারে, সেই রুদ্রাক্ষগুলো, প্রকৃত রুদ্রাক্ষটাও আপনি জানতে পারবেন। আরো জিনিস হচ্ছে ধরুন প্রেগনেন্সি বা স্মুথ প্রজেন্সির জন্য, প্রেগনেন্সি অ্যান্ড স্মুথ প্রজেন্সি দুটো আলাদা জিনিস, এই দুটো আলাদা জিনিস ক্ষেত্রে আপনার কোন ধরনের রুদ্রাক্ষ আপনার ফলদায়ী বা সাহায্যকারী হতে পারে, আর কখন কখন ধারণ করতে হয়, কিভাবে ধারণ করতে হয়, কতদিন এই বিশেষ ক্ষেত্রে আপনার ধারণ করা প্রয়োজন, সেই পুরো ব্যাপারটা আপনি জানতে পারবেন। তারপরে হচ্ছে ধরুন নিজের কমিউনিকেশন স্কিল বাড়ানোর জন্য রুদ্রাক্ষ কখন কিভাবে ধারণ করা হয়, আর কমিউনিকেশন ডেভেলপের ক্ষেত্রে রুদ্রাক্ষের ভূমিকাটা কি থাকে, এখানে একটা ভূমিকা থাকে কিন্তু রুদ্রাক্ষের, সেই ভূমিকাটাও পুরোপুরি আপনি জানতে পারবেন, কখন কি ঘটনা মানে ওই সময় আপনার সময় কিন্তু ঘটতে পারে। এডুকেশনের বাধা, এই বাধাটা যে কোনো ধরনের বাধা হতে পারে, ধরুন হ্যাঁ, পড়তে বসতে চায় না, পড়ে তো মনে রাখতে পারে না, পরীক্ষার সময় গিয়ে ভুলে যায়, প্যানিক অ্যাটাক হয়, বিভিন্ন আরো যে ধরনের এডুকেশনাল বাধা আছে, এই টোটাল বাধাগুলো সম্বন্ধে আপনি জানতে পারবেন। তারপরে হচ্ছে যদি আপনার ওপর কোনো তান্ত্রিক ক্রিয়া হয়েছে এবং তান্ত্রিক ক্রিয়ার জন্য আপনি পীড়িত এবং বিভিন্ন জায়গায় আপনি ঘুরছেন, আপনি সেই অর্থে ফল লাভ করতে পারেননি বা আপনার অভিলাষা পূরণ হয়নি, সেই ক্ষেত্রে আপনার কোন রুদ্রাক্ষ ফলদায়ী হতে পারে। আরেকটা হচ্ছে রিলেশনশিপ ঠিক রাখার জন্য, দেখুন রিলেশনশিপ হিলিং আর রিলেশনশিপ ঠিক রাখার জন্য দুটো কথার মধ্যে কিন্তু পার্থক্য আছে। এই দুই ক্ষেত্রে আমরা রুদ্রাক্ষ কখন কিভাবে ব্যবহার করতে পারি, আর অ্যাকচুয়ালি রিলেশনশিপ হিলিং, এই যে ব্যাপারটা বলা হয়, এই রিলেশনশিপ হিলিং কখন কাজ করছে আর কখন কাজ করছে না, এই পুরো ব্যাপারটা আমি জানাবো এই কোর্সের মধ্যে। এরপরে আসুন ধরুন মানি ব্রেসলেটে রুদ্রাক্ষের এখন ব্যবহার হয়ে থাকে, অ্যাকচুয়ালি কতমুখী রুদ্রাক্ষ, কতগুলো ব্রিড মানে দানা, কতগুলো দানা অ্যাকচুয়ালি ইউজ করতে হয়, সেটা রিস্টের করার ক্ষেত্রে বা গলায় পরার ক্ষেত্রে। মালা তো এমনিতেই হয়, প্রত্যেকেই জানবেন 108টা ব্রিড থাকে, যেখানে আরো একটা এক্সট্রা ব্রিড থাকে আপনার 9 নম্বর, যেটাকে বলা হয় মেরু। মেরু যখন জব করা হয় তখন মেরু ক্রস করা হয় না, এটা একটা তথ্য। দ্বিতীয় হচ্ছে ধনলাভের জন্য যখন কোনো আপনার মালা আপনি রেডি করবেন, তখন অ্যাকচুয়ালি ওর মধ্যে কত সংখ্যক ব্রিড ইউজ করবেন, 1 নাম্বার। যদি হাতে পরেন সেখানে কত সংখ্যক হবে, গলায় পড়লে কত সংখ্যক হবে, পুরো এই কোর্সটাই জানতে পারবেন। হ্যাঁ, হাতে যখন আমরা রিস্টে কোনো রুদ্রাক্ষ পরি, তখন যদি পুরো রিস্টে না আসছে, ছোট হয়ে গেছে ধরুন, সেই ক্ষেত্রে এখানে পার্টিকুলার কিছু ক্রিস্টালকে প্রকৃত চার্জিং করে সেই ক্রিস্টালকে ধরুন ইউজ করা যায়, এই ব্যাপারটাও আপনি জানতে পারবেন। এবারে ধরুন আপনার ঘরে এমন কোনো ব্যক্তি রয়েছেন যে রুদ্রাক্ষটা পড়তে চাইছেন, কিন্তু রুদ্রাক্ষের এই হিলিং এনার্জিটা আপনি তার মধ্যে সেন্ড করতে চাইছেন, সেই ক্ষেত্রে আপনি কি করতে পারেন,
তাকে না জানিয়ে, সেই ব্যক্তিকে না জানিয়েও রুদ্রাক্ষ ব্যবহার করা যায়, তার পদ্ধতি আছে। তো এছাড়াও ধরুন এখন যতটা মাথায় এসছে লিখে রেখেছি, মোটামুটি যেটা মাথায় এলো সেটা আমি বললাম, কারণ এর বাইরেও আরো অনেক কিছুই জানতে পারবেন পুরো এই কোর্সটার মধ্যে। তো যাই হোক, আজকে এখানেই রাখলাম। নেক্সট ভিডিওতে আমি আরো ডিটেলস, আরো অন্য কিছু সম্বন্ধে বলবো।